সাফি টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও অভিনন্দন। আমরা এখন গণিত পাঠ্য বইয়ের 7 এবং 8 নম্বর অঙ্কটি করেছি। আমরা এখানে দেখব একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে। আমাদের একটি পণ্যের দাম কত? 1800 টাকা। এখানে আমাদের 20% কমে, আমরা আগেই বলেছি পার্সেন্ট থাকলে কার সাথে তুলনা করতে হবে? 100 সাথে তুলনা করতে হবে। তাহলে 20% কমে বিক্রি করা হলো। পণ্যটির বিক্রয় মূল্য কত? পণ্যটির বিক্রয় মূল্য কত? তাহলে এখানে 1800 টাকার 20% কমে, তাহলে আমরা সোজা অঙ্ক করতে পারবো। ক্ষতি সমান সমান 1800 এর 20, এর মানে কি? গুণ। এর মানে গুণ, এটা হলাম সহজ নিয়ম যেটা সেটা। সমান সমান 1800 এর 120, তাহলে বলছি পার্সেন্ট থাকলে ওইটা 100 সাথে তুলনা করতে হবে। 100 সাথে তুলনা করতে হবে। 1800 গুণন 20, নিচে 100। 100 দিয়ে কাটাকাটি, 100 দিয়ে 1800 কে ভাগ করলে 2 শূন্য কাটা 18। আমি 1800 8 দিয়ে কাটা 18 গুণন 20 টাকা, 360 টাকা। পণ্যটির বিক্রয় মূল্য আমাদের যে এই যে 1800 টাকা মূল টাকাটা, সেখান থেকে এই টাকাটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা প্রথমে 1800 বিয়োগ 360 টাকা, তাহলে আমাদের 0 4 4 20 টাকা। উত্তর 1440 টাকা। আরেকটা নিয়ম হলো এটা হলো ঐকিক নিয়ম। 20% কমে অর্থাৎ 20% কমে অর্থাৎ 100 টাকার পণ্য বিক্রি করা হয় 80 টাকা। তো এখানে আমাদের আমি ডাইরেক্ট বাই করব, তাই এখানে 100-র মধ্যে থেকে যদি 20 বিয়োগ করা হয় তাহলে 80 থাকে। তাহলে আমরা 100 টাকার পণ্য বিক্রি করা হয় 80 টাকা, 20% কমে, তার মানে বিয়োগ করতে হবে। বিয়োগ করে 80 পাই। 100 টাকার পণ্য বিক্রি করা হয় 80 টাকা, অতএব 1 টাকার পণ্য বিক্রয় করা হয় 100 ভাগ 80 টাকা। 80 ভাগ 100, 80 ভাগ 100 টাকা। অতএব 1800 টাকার পণ্য বিক্রি করা হয় 80 গুণন 1800 ভাগ 100 টাকা। তাহলে আমরা 100 দিয়ে 1800 কে কাটবো, 1800 কাটলে 18, 18 আর 80, এই যে গুণ। 8 শূন্য 0, 8 8 64, 0 এক ঘর কাটা, 1 0 0 1 8 8, 0 4 814, তো 1440 টাকা। এখন আমরা এই অঙ্কটি আবার করব, কিন্তু এটি 40% লাভে। 40% লাভে একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে 1 ঝুড়ি সবজি কিনলো। সবজি কিনে 40% লাভে 6300 টাকায় বিক্রয় করলেন। এখানে বিক্রয় মূল্যটা দেওয়া আছে। করলেন, সবজির ক্রয় মূল্য কত? আমাকে এই যে সবজির ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য এখানে দেওয়া আছে। তাহলে 40% 100, এটা 40% সবসময় তুলনা করতে হবে 100-র সাথে। তাহলে আমরা 40% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 40 টাকা, অর্থাৎ 140 টাকা। একটা জিনিস যদি 100 টাকায় কিনে 140 টাকায় বিক্রি করা হয় তাহলে লাভ হয় 40% লাভ। তাহলে আমাদের ক্রয় মূল্য বাই করতে হবে। তাহলে বিক্রয় মূল্য এই যে 100, বিক্রয় মূল্য এই যে 140 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, পার্সেন্টের জন্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 140, 100 ভাগ 140, অতএব বিক্রয় মূল্য 6300। এই যে আমাদের 6300 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণন 6300 ভাগ 140। এই যে আমরা 0 0 কাটা দিয়েছি, 14 আর 63 কে
14 দিয়ে 630কে ভাগ করলে 45, তাহলে 100 গুণন 45, তাহলে 4500 টাকা। তাহলে আমাদের উত্তর 4500 টাকা। আসসালামু আলাইকুম।